কোনো সমস্যা নাই ভাই, আমরা চিনি। কোনো সমস্যা নাই ভাই কোনো সমস্যা নেই। জহির ভাই আমি বারবার কইছি তুই ক্যামেরা ধরিস না তুই কবে আমি রুম বন্ধ করে রাখছি ভাই হাতটা দেখি আপনার, তারপরে কেন হাতটা কই? আচ্ছা, যেটি হয়েছে যে এই ধরনের অভিযানের ক্ষেত্রে আমরা এর আগেও খেয়াল করেছি যে কিছু লোকজন সামনে এগিয়ে আসে এবং ভাঙচুর করার চেষ্টা চালায় এবং বলা হয় যে এলাকাবাসী করেছে। কখনোই এলাকাবাসী এগুলোতে জড়িত থাকে না। আমরা জানি যে এই অবৈধ হাউজিং কোম্পানিগুলোর প্রত্যেকটিরই পালিত পেইড কিছু লোকজন থাকে, যারা কিনা যে কোনো ধরনের কোনো বাধা আসলেই তারা সামনে গিয়ে দাঁড়ায় এবং হামলা চালায়। সেটা পুলিশ থেকে শুরু করে সব পক্ষ থেকে। রাজুক থেকে যখন এই অভিযানে এসেছে তখন এর আগেও স্থানীয় একজন রাজনীতিবিদ, তার লোকজন এবং এই মিলেনিয়াম সিটির লোকজন এটি করেছে। বলা হয় যে স্থানীয় এলাকাবাসী দাবি করছিলেন, দু একজন এসে দাবি করছিলেন, আমরা খুব ভালো করে জানি, এর আগে আমার রিপোর্টে আমরা খুঁজে পেয়েছি যে যারা কিনা দাবি করেন যে আমরা এখানকার মালিক, এই মালিকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার জমি কোনটা, তারা বলতে পারে না, কিন্তু তাদেরকে মালিক সাজানো হয় এবং সামনে এগিয়ে দেওয়া হয়। এবং এই মালিকদের, এই তথাকথিত মালিক, এই এগিয়ে দেওয়া মালিকদের লোকজন এবং পরবর্তীতে আরও এদের ভাড়াটে যে বাহিনীগুলো আছে সেই লোকজনগুলোই কিন্তু আজকের অ্যাটাক চালিয়েছে রাজুকের গাড়ির উপরে। এবং সাংবাদিক হিসেবে আমাকে টার্গেট করা হয়েছে, সেটা আমরা আগে থেকে বুঝতে পেরেছিলাম যে টার্গেট করা হয়েছে, কিন্তু সাংবাদিকতা করতে আসলে তো এই টার্গেটেড হতে পারে। কিন্তু আমরা যে কমন ভুলটা করি যে এলাকাবাসীর কথা বলা হয় এবং এলাকাবাসীকে এগিয়ে দেওয়া হয়, কোনো এলাকাবাসী থাকে না। এটি করা হয় যারা অবৈধ আবাসন কোম্পানিগুলো এই ভরাট এবং দখল প্রক্রিয়ার সাথে যুক্ত থাকে, তাদের ভাড়াটে গুন্ডা বাহিনী দিয়ে করা হয়। আজকেও তাই হয়েছে। এই হাউজিং এর মালিক তো আমরা সবাই মিলে জানি যে মিলিয়াম সিটির মালিক তাজু সরকার নামে তিনি পরিচিত। এবং ওপাশে যে মধুমতি সিটি যেটা করা হয়েছে সেটি হয়েছে, আমরা যতটুকু জানি যে উনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত, নুরুল মমিন। তো এই দুই ব্যক্তি এর আগেও আমাদেরকে ফেস করেছেন এবং আমরা তাদেরকে ফেস করেছি। তারা নানানভাবে বলেছেন, তারা স্পষ্ট বলেছেন রাজুক নাকি এখানে সম্পৃক্ত। রাজুকের লোকজনকে টাকা দিয়ে, প্লট দিয়ে নাকি তারা এটি ভরাট করেছেন। তো রাজুক যখন আজকে ভাঙতে এসেছে, তাদের ভাড়াটিয়া লোকজনই যে আক্রমণ চালাবে, এটা রুখে দেওয়ার চেষ্টা করবে, সেটির প্রমাণ আজকে আমরা পেয়েছি। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। দেখুন, এখানে পুলিশের দেরি করে আসা, তারপরে হচ্ছে যে রাজুকের যে টিমটি এখানে উচ্ছেদ করতে এসেছে তাদেরকে কোঅপারেট না করা পুলিশের পক্ষ থেকে, কারণ 4 জন পুলিশ পাঠানো হয়েছে, যে 4 জন পুলিশের পক্ষে আসলেই কিছু করা সম্ভব ছিল না। তো এবং সেটি পাঠানো হয়েছে 12:30টার পরে। 12:30টার পরে পাঠানোর কথা ছিল না, কারণ এই অভিযানের টাইম ছিল সকাল 10টায়। তার মানে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে এখানে লোকজনের জড়ো হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয়েছে, তারপরে পুলিশ এসেছে এবং তারপরে এই অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়তে হবে, এটি আগের থেকেই জানা ছিল এবং এই হামলার ব্যাপারটি পূর্ব পরিকল্পিত ছিল। এবং আমরা খুব স্পষ্ট শুনতে পেয়েছি, আমার ক্যামেরাম্যান স্পষ্ট শুনতে পেয়েছে যে তারা বলা বলি করছিল যে মাছরাঙ্গা টেলিভিশন এটি নিয়ে রিপোর্ট করাতেই এমন হয়েছে, সুতরাং মাছরাঙ্গা টেলিভিশনকে ধরো। বাংলাদেশে যে আইনগুলো আছে সেগুলোর কার্যকারিতাও আসলে দেখতে হবে। এবং এখানে অনেক রাজনীতি থাকে। এই ঘটনাগুলো যখন ঘটে, ঢাকার যে হাউজিংগুলো গড়ে উঠেছে, এত অসংখ্য হাউজিং এমনি গড়ে ওঠেনি, বেশিরভাগেরই কোনো বৈধতা নেই। তাহলে কিভাবে গড়ে উঠেছে, কিভাবে তারা কার্যক্রম চালাচ্ছে? নিশ্চয়ই সরকারের কোনো না কোনো অর্গান তাদেরকে প্রোটেকশন দিচ্ছে। আজকের ঘটনা এই প্রশাসনিক যে তাদের সুরক্ষা দেওয়ার যে বিষয়টি, এটিরই নামান্তর। এই ঘটনায় কি ব্যবস্থা নেবেন? এই বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক আমরা মামলা সহ আইনগত যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেটা নিব। স্পটে আপনি ছিলেন, আপনি থাকা অবস্থায় কিভাবে একজন সাংবাদিকের গায়ে হাত তুলে, আপনারা ফুল টিম ফোর্স ছিলেন এই জায়গাটাতে? জি, আমরা ছিলাম। আমরা হঠাৎ করে যখন পাবলিক মুভমেন্ট করছে, একজন সাংবাদিক ভাই কেউ একজন বলছে যে আমার ক্যামেরাটা নিয়ে যাচ্ছে, আমরা পুলিশ পাঠা ওই ক্যামেরা উদ্ধার করে ওনাকে দিছি। আসলে ঘটনাটা কাকতালীয় হওয়ার কারণে আমাদের পুলিশ ফোর্স যথেষ্ট চেষ্টা করেছে এবং আমরা এখানে কাজ করতেছি। আমি আর একটু সময় চেয়েছিলাম, যে আমরা যেহেতু লোকজনের একটু সমাগম ছিল, তো আমি বলছিলাম যে এখানে আরো কিছু ফোর্স আমাদের আসতেছে, দেন আমরা কাজটা আর একটু সোবারলি করার জন্য বলছিলাম। 3 দিন আগে মেসেজ দেওয়া হয়েছে, নোটিশ পাঠানো হয়েছে। সেই নোটিশ পাঠানোর পরবর্তীতে আপনারা জানান যে আজকে এখানে অভিযান কার্যক্রম পরিচালনা করা হবে। অভিযান কার্যক্রমের সময়টা ছিল 10:30টার দিকে, 10টা থেকে 2.5 ঘন্টা পর আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তাকে আপনাকে এটা ইনফর্ম করে নাই?
এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে আর কি। আপনারা কখন জানছেন আসলে আজকে যে অভিযান? আপনি কখন জানতে পারছেন? আপনি কখন জানতে পারছেন? আমি জানতে পারছি এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে। সময়টা 1 ঘন্টা আগে প্রায়। 12টার দিকে। হ্যাঁ, মানে 3 দিন আগের নোটিশ, আপনি আজকে 12টার দিকে জানতে পারছেন আজকে এখানে অভিযান হবে, ফোর্স দরকার, এই তো? আর যারা হামলা করছে তাদেরকে কি শনাক্ত করার ব্যাপারে আপনারা কি কোনো আমরা কিছু ফুটেজ আমরা নিচ্ছি, হ্যাঁ আপনাদেরও সহযোগিতা নিব। যারা হামলা করছে তাদের ব্যাপারে আমরা আইনগত ব্যবস্থা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেভাবে নির্দেশনা দেবেন সেভাবে আমরা করব। আমরা কখনোই কারোর বিরুদ্ধে কোনো কিছু বলার চেষ্টা করিনি। ভাই সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এখানে পুলিশের উপস্থিতি, রাজুকের কর্মকর্তাদের উপস্থিতি। এই এলাকার জনগণ কিভাবে ক্যামেরা ভাঙে দেখেন, ক্যামেরা ভাঙছে, ক্যামেরা টাইনা নিয়ে গেছে, আমার হাতে ইয়া করছে। এইটা কি পুলিশের নীরব ভূমিকা? এগুলি কি এই দেশ কি এই 5ই আগস্টের পরে কি এই পাইছে? আমার আর কিচ্ছু বলার নাই।